আমার ইউটিউব বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমার অনেক দিনের আর একটা ছোট্ট ইচ্ছে আমি আজকে পূরণ করতে চলছি। তো দেখেতে বুঝতে পারছো যে কোথায় এসেছি। তো বরকে একবার বলেছি, বলা মাত্রই যাই হোক, আমি সেভাবে বলিও নি যে আমাকে দিতে হবে। আমি একবার বলেছিলাম আমার আর একটা ফোন হলে না অনেক একটু ভালো হতো। আমার ফেসবুক চালাতে খুব অসুবিধা হচ্ছে, যেহেতু আমার দুটো ফেসবুক, পুরনো একটা ফেসবুক ছিল, আগে তো ছবি পোস্ট করতাম, কিন্তু পরে আর একটা নতুন পেজ খোলার জন্য একটা নতুন ফেসবুক খুলেছি, সেটা এই ফোনে আছে, যেটা ফোন দিয়ে ভিডিও করছি। আর আমার পুরনো ফোনটা অনেক ডিস্টার্ব দেয়, মানে ফোনটা চলছে এখনও, কিন্তু অনেক ডিস্টার্ব দেয়। আমি যখন লাইভে আসছি অনেক প্রবলেম হয়, বা ভিডিও দিতে। আগে তো সেটা শুধু প্রোফাইল ছবি হিসাবেই থাকতো, তো সেই চ্যানেলটা, যাই হোক, এতদিন থাকতে থাকতে আমি তো বুঝিনি যে ফেসবুক সম্বন্ধে কিছু, ফেসবুক থেকেও কখনো আন হয়। তো সেই ফেসবুক চ্যানেলটা একদিন হঠাৎ করে দেখলাম যে সেটা আমার মনিটাইজও হয়ে গেছে, এবং রিলগুলো থেকে, যাই হোক, খুব সামান্য পরিমাণ, মানে কি বলবো, মানে সেটা বলতেও লজ্জা করছে, মানে খুবই সামান্য পরিমাণ আর্ন হচ্ছে। তখন ভাবলাম যাই হোক, তাহলে আমার একটা ফোন ফেসবুকের জন্য আর একটা ফোন নিলে আমার বেশি ভালো হয়। তো দেখো, এই যে এই ফোনটা নিচ্ছে, কারণ বাজেট খুব কম। তো বরকে বলেছিলাম, তো ও বলছে ঠিক আছে, কিন্তু বেশি দামে দিতে পারবো না, কারণ যেটা দিয়ে আমি ভিডিও করছি, তো এটা দেখতে পাও, এটা ফোনেরই ভিডিও হিসাবে যে ক্যামেরা কোয়ালিটি খুব একটা খারাপ নয়, এটা দিয়ে চলছে অনেক দিন ধরা। তারপরেও আর একটা আছে, যেটা কথা বললাম ডিস্টার্ব দেয়, তারপরেও যে আর একটা ফোন দিচ্ছে, সেটাই আমার কাছে অনেক, কিন্তু খুব কম দামের মধ্যেই বাজেট করে দিয়েছে। তো দোকানে ফোন করে দিছে, এতর মধ্যে একটা দেখাবা। তো আমারও এটাতে তো বেশি কিছু কাজ নেই, শুধু ফেসবুক রিল বানাবো আর ফেসবুক লাইভ ভিডিও, এসবের জন্যই এই ফোনটা নিচ্ছি। তো দেখো যে আমি এখন ফোনটা দেখছি, আর শুধু ক্যামেরা কোয়ালিটি ভালো দেখে নিচ্ছি, বাকি ফেসিলিটি যা আছে সেসবের আমার দরকার নেই। কত জিবি রাম, কত জিবি কি, সেসব কম থাকলেও চলবে, শুধু একটু ক্যামেরাটা ভালো থাকলেই হবে, আর এটা দেখেই নিচ্ছি। তো আমি তো দেখাবো তোমাদের ফাইনাল যে আমি কী ফোন নিলাম, সেটা বাড়ি গিয়ে দেখাবো। তো দেখো, আমার ফোন নেওয়া হয়ে গেল, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানেও একটু ভিডিও করে নিয়েছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ যা করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এখানে শেয়ার করছি। তবে ভিডিওটা আমার বেশ কিছুদিন আগে, তোমরা জানো আমি অনেক দিন থেকে আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে, শরীর টরীর খারাপের নানা কারণে। তো ভিডিওটা যে আজকের ভিডিও তা নয়, কিছুদিন আগে, তবে খুব বেশি দিনের না, বলতে পারো 1 মাসও হয়নি। যাই হোক, তো ভিডিওটা আমি দিতে আমার আরও একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা দিচ্ছি। আর যে ফোনটা আমি ফেসবুকের জন্য করি সেটা দেখালাম, সেটাতেও একটা টেম্পেল কাজ লাগিয়ে নিলাম, একটা ব্যাক কভার ফটো নিলাম, নিয়ে ফোনটা ঠিকঠাক হলো। এখন ছেলে বলছে ওই ফোনটা আমাকে দিয়ে দিও, ওর স্কুলে যেহেতু গ্রুপের মেসেজ, স্যারেদের পড়ার টেসেজগুলো দেয় হোয়াটসঅ্যাপে, সেগুলোর জন্য ওর কাজে লাগবে। তো আমি তো বলেছি আজকে একটা মোবাইল নিয়ে আসলাম, যাই হোক অনেক আনন্দ লাগছে। তো কিন্তু বেশি দামি মোবাইল নিতে পারিনি, একদম কম দামের মধ্যে একটা মোবাইল নিয়েছি, কারণ ওকে বললাম যে আমাকে একটা মোবাইল লাগবে। তো বললো ঠিক আছে, কারণ বেশি দামের দিতে পারবো না, তো কম দামের মধ্যে, ও 10,000 বাজেট ছিল, তো 10,000-এর মধ্যে মোবাইল নিচ্ছি। এত কম দামের একটা মোবাইল নিচ্ছি, তার একটা কারণ আছে। আমি যেটা দিয়ে ভিডিওটা করছি সেই মোবাইলটা তো আমি ইউজ করছি, যেটা দিয়ে ইউটিউব করি, আর একটা ফেসবুক পেজ যাই হোক সব কিছুই চালাই, ইনস্টা বলো, মজ বলো, সব ওইটাতে আছে। আর আমি আমার যে একটা ফেসবুক আছে, পুরানো ফেসবুক, তো সেটা দেখো, এই যে একটা মোবাইলটা দেখে বুঝতেই পারছো এটা স্যামসাংয়ের অনেক পুরনো সেট, মানে এটার বয়স প্রায় 8 থেকে 10 বছরের মতো হবে। মানে এর আগে হাজব্যান্ড ইউজ করেছে, ওর পরে আমি ইউজ করছি। এটা ছেলের অ্যাকচুয়ালি স্কুলের গ্রুপ টুরুপ, মানে এগুলোই ব্যবহার হয়। আর আমি শুধুমাত্র একটা ফেসবুক চালাই এটার মধ্যে, আর আমার পুরনো একটা সিম আছে, সেই সিমটার হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপটা এটা ফেসবুকটা চালাই। আর এটার ক্যামেরা কোয়ালিটি এখন এত, আগের থেকেই তো খারাপই ছিল, অত ভালো, আগের ফোনের তো অত ভালো ক্যামেরা কোয়ালিটি কখনোই ছিল না, কিন্তু যেহেতু 8-10 বছরের পুরনো ফোন, এত ক্যামেরা কোয়ালিটি খারাপ হয়ে গিয়েছে। এর পিছনে অনেক এর থেকে দামি দামি ফোন নেওয়া হয়ে গিয়েছে, আবার অলরেডি চলে গিয়েছে। তো দেখো এর ক্যামেরা, মানে কতটা খারাপ এর ক্যামেরা, এই দেখো বোঝা যাচ্ছে না। তো যাই হোক,
আমি এই যেটা দিয়ে ভিডিও করছি সেটাতে ফেসবুকের জন্য রিল বানাই বা ভিডিও শ্যুট করি, করে আবার এটাতে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিই, তারপরে আমি ফেসবুকে পোস্ট করি। আমার অনেক প্রবলেম হয়, তার মধ্যে মাঝে মাঝে এটা হ্যাং হয়, অনেক ডিস্টার্ব হয়ে যায়, লাইভে যখন আসি অনেক প্রবলেম করে, আর মাঝে মাঝে সুইচ অফ হয়ে যায়, এরকম হয়ে যায়। এটাকে আপডেট মেরে আনি, আবার চলছে, কিন্তু ফোনটা অনেক বছর থেকে কিন্তু চলছে ফোনটা। তো যাই হোক, এটা আমার পুরোনো ফেসবুকটা অনেক প্রফেশনাল ড্যাশবোর্ড মোড অন হয়ে গেছে। তো হঠাৎ করে দেখছি ওটাতে আমার রিলটা মনিটাইজ হয়ে গেছে। যাই হোক, তো এখন মানে কি বলবো, অনেকে তো ভাবে মানে এত ভিডিও যে যখন করি ফেসবুকে, রোজ ভিডিও দিই, পোস্ট করি, যারা আমার আশপাশে আছে ভাবে যে আমি প্রচুর টাকা ইনকাম করি, কিন্তু তাদের কি করে বোঝাবো যে টাকা ইনকাম করাটা যারা ভিডিও করে তারাই জানে যে এত সহজ নয়। তারপরেও যে বলে যে কেন ভিডিও করছো, যদি পয়সায় না পাও, কিছু তো পাও, এরকমও বলে। তো যাই হোক, কিছু করার নেই, তো পাইনি, কিন্তু তোমরা যদি সাপোর্ট করে তো পেতেও পারি ফেসবুকটা থেকে। তো সেই ফেসবুকটা আমি ইউজ করার জন্যই আমার ফোনটা নেওয়া, আর কিছু নয়। তো ফাইনালি আমি ফোন নিয়ে নিলাম। তো বেশি দামি নিলাম না, কারণ বলে দিলাম কারণটা, ফেসবুকের জন্যই। তারপরেও দেখো, এটা মানে ভিভোর একটা সেট নিলাম, কারণ কম দামের মধ্যে ভিভোটা আমার কাছে মনে হয় যে এর ক্যামেরা, আমি জাস্ট ক্যামেরা কোয়ালিটি দেখে নিলাম। তো এর ক্যামেরাটা মানে খারাপ নয়, বেশ ভালোই আছে ক্যামেরা কোয়ালিটি। তো আমি যেটা দিয়ে ভিডিও করছি যদিও ওটার মতো নয়, তবে মানে কাছাকাছি আছে। তো আমি যেটা দিয়ে ভিডিও করছি সেটার ক্যামেরাটা অনেকটা ভালো ছিল, সেটারও বয়স যেহেতু 2 বছরের বেশি হয়ে গেল, এখন তো একটু খারাপ হয়ে যাচ্ছেই। তো যাই হোক, তোমরা যদি একটু ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, একটু যদি আমার পাশে থেকো, সাপোর্ট করো, তো আগামী দিনে হয়তো একটা ভালো ফোন নিতে পারবো। তো এটুকুই বলার ছিল, তো আর কিছু নেই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আবারও বলি, যারা ইউটিউব বন্ধুরা আমার ফেসবুকে ফ্রেন্ড নেই বা ফলো করেনি, তো ছায়া দাসে আমাকে এই যে নামে ইউটিউবটা আছে সেই নামেই একটা ফেসবুক আছে, তো সেটাতে ফলো করে দিও। আর ছায়া সরকারের একটা আছে, তো সেটার কথা এখন আর বলছি না, আমাকে ছায়া দাসটায় ফলো করলেই এখন ভালো হয় আর কি। আর ফেসবুকে যারা দেখছো তারা আমার ছায়া দাসের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। টাটা।